মালদায় বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার প্রায় 2 লক্ষ টাকা। পুলিশের নাকা চেকিংয়ে উদ্ধার নগদ টাকা বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। মালদহ শহরের রবীন্দ্র এভিনিউ এলাকার ঘটনা। দুপুরে 4 চাকার গাড়িসহ ওই বিজেপি নেতাকে আটক করে পুলিশ ও ফ্লাইং স্কোয়াড। এরপর উদ্ধার হয় 1,95,500 টাকা। শান্তনু ঘোষ নামে ওই নেতা বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক পদে রয়েছেন। ব্যবসার টাকা ব্যাংকে জমা করতে যাচ্ছিলেন দাবি বিজেপি নেতার। আর ওই অ্যাবাউট 2 লাখ ছিল, 2 লাখের কাছাকাছি আর কি। আমি ওটা ব্যাংকে ডিপোজিট করার জন্য, একজনের অ্যাকাউন্টে ডিপোজিট করার জন্য নিয়ে যাচ্ছিলাম। এখানে বোধহয় নাকা চেকিং চলছিল, ওনার গাড়িটা দাঁড় করিয়েছেন। দাঁড় করানোর পরে এখন এটা সিজ করছেন। আমি আমার যা ডকুমেন্টস সেগুলো দিয়েছি, আমার আইটি রিটার্ন আছে। আমি অফিসারদেরকে বলেওছি আমার বিজনেস আছে, আমি সেটা সফট কপি দেখিয়েওছি ওনাদেরকে। এখন ওনাদের যা ফর্মালিটি সেটা ওনারা করবে। আপনি বিজেপির কি পদে আছেন? আমি বিজেপি ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি। ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি কোন সাইড, কোনটা? দক্ষিণ। ওই গাড়িতে কে কে ছিল? আমি একাই। তো টাকা ওনারা জানা যে টাকার উৎপত্তি স্থলটাকে আপনি জানাতে পারেননি কোথা থেকে আসছে? উৎপত্তিস্থল বলতে এটা আমার ব্যবসার টাকা, সেইটা আরেকজনকে আমার তার অ্যাকাউন্টে ডিপোজিট করার ব্যাপার ছিল, সেটা করার জন্য আমি যাচ্ছি। সেটা প্রুভ করতে পেরেছেন? হ্যাঁ, সেটা প্রুভ দেখাতে পেরেছেন? হ্যাঁ, আমি ওনাদেরকে আমার আইটি রিটার্নের সফট কপি দেখিয়েছি। এই টাকাটা কিছু ব্যাপার, যে টাকাটা আছে এই টাকার কিছু দেখানো গিয়েছে কাগজপত্র? না, এটা আমার ব্যবসার কালেকশনের টাকা। সেইটা আরেকজন আমার পাওনাদার আছেন, যার কাছ থেকে আমি নিয়েছিলাম আর কি, তাকে তার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করার জন্য নিয়ে যাবো। আপনার টাকা তো এখন সিজ করা হবে, তাই বলছেন ওনারা। আমি এখনো পুরো ফর্মালিটি জানি। কি বললো আপনাকে ফ্লাইং স্কোয়াডে? ওনারা এখন সিজ করবেন, সেটা এখন আমাকে মানে ওনারা যা যা ডকুমেন্ট দিতে বলবেন সেটা রিকভারির জন্য আমাকে প্রসেস করতে হবে। টাকার সঠিক উৎস জানাতে না পারায় বাজেয়াপ্ত নগদ অর্থ দাবি কমিশন প্রতিনিধিদের। আমরা ফ্লাইং স্কোয়াডে চেক করছিলাম বিভিন্ন জায়গায়। আজকে এখানে একটা গাড়ি চেকিংয়ের সময় ধরা পড়ে এবং সেখানে চেক করতে গিয়ে একজনের কাছে 1,95,500 টাকা ধরা পড়ে। সে কোনো প্রমাণ না দেখাতে পারেনি। আমরা সেটা ডিস্ট্রিক্ট যে ক্যাশ কমিটি, রিলিজ কমিটি আছে সেখানে আমরা পাঠিয়ে দিয়েছি, ডিস্ট্রিক্ট গ্রিভেন্স কমিটি, সেখানে বাকিটা দেখবে। উনি যেটা বলছেন সেটা ব্যবসার টাকা বলছেন, কিন্তু তার সপক্ষে উনি কোনো ডকুমেন্ট শো করতে পারেননি আমাদের কাছে। 1,95,500 টাকা না, আমরা এখনো কোনো করতে পারিনি। নির্বাচনের সময় এভাবে নগদ টাকা নিয়ে যাতায়াত নিয়ম বহির্ভূত। যে দলের নেতা হন না কেন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বললেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। নির্বাচন কমিশনের অর্ডার অনুযায়ী চারিধারেই নাকা চেকিং হচ্ছে। আজকে এই আমাদের রবীন্দ্রনাথ স্ট্যাচুর পাশেই একটা গাড়ি থেকে প্রায় 2 লক্ষ টাকা এটা উদ্ধার করেছে। পুলিশ তদন্ত করে দেখছে যে কি কাজে এটা ব্যবহার হবে এবং কোন দলের হয়ে যাচ্ছে সেটা দেখছে। দেখুন, বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, নির্বাচন কমিশনের দায়িত্ব এটা বের করা, আর আপনাদের কাজ হচ্ছে সঠিক তথ্যটা দিয়ে দেওয়া। আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন সঠিকভাবে এর তদন্ত করবে। শান্তনু ঘোষ আমাদের জেলার সাধারণ সম্পাদক। তিনি তার ব্যবসা এলআইসি করেন, সেই টাকা নিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে জমা দিতে যাচ্ছেন। যাই হোক, সেই সময় নাকা চেকিংয়ে পড়ে এবং সেই টাকাটা সিজ হয়েছে। এবং এটা নিয়ে আমরা চিন্তিত নই, কারণ এটা ইলেকশনের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো টাকা নয়, এটা তার ব্যবসার টাকা এবং তার কাছে প্রপার ডকুমেন্ট আছে। সেই ডকুমেন্ট দিয়ে তিনি সেই টাকাটা ট্রেজারি থেকে ছাড়িয়ে নেবেন। এই ঘটনাই ঘটেছে, এটার সঙ্গে ইলেকশনের কোনো জড়িত নেই। ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।